আমি একটা সবার উদ্দেশ্যে কথা বলতে চাই। এখন প্রায় অনলাইনে অর্ডার করে। ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, মিন্ত্রা আছে। তো কিছু কাস্টমার এদের মধ্যে মানে বলতে গেলে বদমাশি করেই অর্ডার করে এগুলো। বলতে গেলে এরা বদমাশি করে। দেখবেন যে যারা ডেলিভারি বয়, ঠিক আছে? তারা ফোন করবে, ফোন রিসিভ করবে না, ফোন কাটিয়ে দিবে। আবার কিছু পার্সেল কাস্টমার আছে, পার্সেল অর্ডার করবে কিন্তু নেওয়ার জন্য নয়। হ্যাঁ? নেওয়ার জন্য অর্ডার করে না, ফাত্রামি করার জন্য অর্ডার করে। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই, তোমার জন্য একজনের প্রবলেম হয়, তোমার জন্য একজনের প্রবলেম ক্রিয়েট হয়, সেই জিনিসটা মাথায় রাখবা। নিবা না ভালো কথা, নেওয়ার জন্য আমি ধরলাম যে নেওয়ার জন্য অর্ডার করেছো। তো ডেলিভারি বয় তো আর জানে না যে আপনার কি সমস্যা আছে, আপনি বাড়ির থেকে বাইরে আছেন, সেটা তো আর ডেলিভারি বয় জানে না। আপনি জানেন আপনি অর্ডার করা আছে, আপনি জানেন যে আমার অর্ডার করা আছে, তাহলে দেখা গেল আপনি ট্র্যাকিং করছেন না পার্সেল অর্ডার করে নিয়ে, আপনি বাড়িতে থাকছেন না, তাই ডেটটা চেঞ্জ করে দেন। বা যদি না নেন তাহলে মোবাইল থেকে পার্সেলটা ক্যান্সেল করে দেন, তাহলেই সমস্যাগুলো হয় না। তো একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, অনলাইনে অর্ডার করছেন, প্রায়ই অর্ডার করছি এখন, তো যেগুলো নেবেন না, ডেটটা চেঞ্জ করে দিবেন, না হলে মোবাইল থেকে ক্যান্সেল করে দিবেন। সেটাও যদি না পারো, তাহলে ডেলিভারি বয় যখন ফোন করবে তখন ফোনটা রিসিভ করে বলুন, দাদা আমি পার্সেলটা নিতে পারছি না, আমার এই প্রবলেম আছে, পার্সেলটা ক্যান্সেল করে দেন। এই কথা তো বলা যায় ফোনটা রিসিভ করে। এমনই কিছু লোক আছে ফোনটাই রিসিভ করবে, আপনি সারাদিন ফোন করে যান, ফোনটা রিসিভ করবে না। তো একটা রিকোয়েস্ট করবো যে পার্সেলগুলো যদি না নেন তাহলে মোবাইল থেকে ক্যান্সেল করে দেন, নাহলে ডেটটা চেঞ্জ করে দেন। আর যারা ডেলিভারি বয় আমার মতো আছে, তাদেরকে বলবে ভিডিওটা মানে প্রচুর শেয়ার করবে, যে যেন এইসব কাস্টমার কাছে ভিডিওটা পৌঁছায়, এই জিনিসটা যেন একটু তাদের কাছে এনালাইজ হয়, যে আমাদের তাদের জন্য আমাদের প্রবলেম হয়।